এরা বলতে যাচ্ছে 6 বছর আমরা কিন্তু ডিস্টার্ব করবেন না, তো আমি খুব শীঘ্রই চলে যাচ্ছি। আজকে আমি একটা বলতে চাই, আমাদের বাচ্চা ছেলেরা যারা আজকে গন্ডগোল করছে তাদের জন্য আপনারাও অসন্তুষ্ট বোধ করছেন। অসন্তুষ্ট বোধ করছেন না মানে বলতে শুয়ে গেছেন, সেখানে অসন্তুষ্ট বোধ করেন না। প্রথমে একটু অসন্তুষ্ট হতো, তারপরে চিৎকার চেঁচামেচি করতে করতে একটা গাছ হয়ে গেছে। এর জন্য দায়ী কিন্তু আপনারাই। বাচ্চা যে আমরা কথা বলছি, বাচ্চা যে আমরা কথা শুনছে না, আমি বললাম কি আমাকে দাও না, বাচ্চা যে কথা বলছে কথা শুনছে না, বাচ্চা বিপদে চলে যাচ্ছে, কেন জানেন? এগুলো হচ্ছে আমাদের জন্য। উনি ডাক্তার, এরা কয়েকজন ডাক্তার বসে আছে। ছোটবেলায় যখন সে সয়মত কথা বলছে, তখন যেখানে ঘুমায় না সেইখানেতে আপনারা রামচন্দ্রের ছবি দেবেন, শ্রীকৃষ্ণ ভগবানের ছবি দেবেন, শিবের ছবি দেবেন। আর ওই অবস্থাতেই যখন উঠবে ঘুম থেকে, তখন বলবেন যে তোমার গড সর্বশক্তিমান তোমাকে আশীর্বাদ করবে। এই প্রথম থেকে যখন কথা বলতে শিখছে, সেই সময় থেকে যদি আপনারা এই শিক্ষা দিতে পারেন, আপনার ছেলে কিন্তু আমার কথায় শুনবে। বড় হয়ে আপনারা কিন্তু বলতে হবে না যে আমাকে শুনতে হবে, আমাকে বলতে হবে। আজকে ছেলেরা যেটা অসুবিধা বলছে, স্বপ্নের কথা না শুনে যে আবার অন্য বিপদে চলে যাচ্ছে, বিপদে ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে, ধর্মের বন্ধনের প্রতি, অন্য ধর্মের মেয়ের প্রতি বিবাহ, বড় ধরনের বিবাহ হচ্ছে, এগুলো সব অবয়ার দোষ। আর যদি আমার কথা শোনেন, তাহলে আমার পূজা মনে হয় সফল হবে, আপনার জীবন অনেক সুন্দর হবে। তাহলে আজকে যারা এখানে আসছেন, এই যেমন ছোট মেয়েটা, ওর ঘরেতে কি আমরা ছবি দেবেন, শিবের সবুজ ছবি দেবেন বড় করে? কে কার মেয়ে ওটা? আমারও মেয়ে। আপনি আপনার মেয়ের যেখানে শোয় না, সেখানে শিবের ছবি দেবেন, আর বড় করে একটা রামচন্দ্রের ছবি দেবেন, সেখানে শ্রীকৃষ্ণের ছবি দেবেন। ঘুম থেকে যখনই উঠবে, কথা বলতে পারে না কেন, ওই অবস্থাতে আমি বোঝার চেষ্টা করি তোমার গড, তুমি নমস্কার করো, তোমাকে সত্যি দেবে। এখন থেকে যদি শেখান না, দেখবেন যে আপনার বড় যখন কথা বলতে শিখবে, আপনাকে বলতে হবে না, ও নিজেই সকালবেলা উঠে মা আমি কি স্নান করবো করে মাকে দিতে বলবো। এই হচ্ছে আপনাদের শিক্ষা দিতে হবে এখন থেকে। আর যদি পারেন, দেখবেন যে এই অদূর ভবিষ্যতে আমরা আজকের যে কষ্ট, কিন্তু সে অদূর ভবিষ্যতে আপনাদেরকে দেখবে, আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে। রামচন্দ্রের জীবনে ওরা ইন্টারনেট থেকে পড়বে। আজ এগুলো করে নেবো, ছেলেরা আমরা কিন্তু বিপদে চলে যাচ্ছে। আজকে বাংলাদেশ থেকে যারা আপনারা এসেছেন, তারা দুর্গা পুজো করছেন, কিন্তু আপনার ছেলেরা যারা এই দেশে জন্ম নিয়েছে, তারা কি দুর্গা পুজোতে আসছে? তারা কি শ্রীকৃষ্ণ ভগবানের কাছে প্রার্থনা করছে? হ্যাঁ, আমাদের কিছু জিনিস এটা করছে না, কারণ হচ্ছে আমরা আমাদের সংস্কৃতিকে সেভাবে শিক্ষা দিতে পারছি না বলে। তাই আপনার কিন্তু অনুরোধ রইল, যারা বাচ্চা মেয়ে, তার ঘরে নিশ্চয়ই আপনি কালকে একটা ছবি নিয়ে ওই বড় করে টাঙিয়ে দেবেন। আর যখন ঘুম থেকে উঠবেন, তখন তুমি তোমার গড, ওকে তো নমস্কার করো। এইভাবে শিক্ষা দেন। ওম শঙ্খপতি নামে দাও, ওম শঙ্খপতি নামে এক